नमस्कार प्रिय बंधुरा हासि खुशी मोर यूट्यूब चैनेले तुम्हादेर सकलके जानाई स्वागत। आशा करछि तोमरा भीषण भालो रयेछो प्रत्येकेई और आमी आर लाड्डू गोपालও भीषण भालो रयेछि। तो देखो बंधुरा आर कयेकटा दिन परेई किन्तु शीतेर आमेज शुरू हये जाबे और एखन थेकेई तार प्रमाण आमरा पेते शुरू करे दिएछि अलरेडी। तो आजके सकालबेला घुम थेके ओठार पर जेटा आमी देखलाम सेटा तोमादेरकेও देखाচ্ছি। तो चारिदिक आकाश जुड़े देखो कुयाशार आमेज। तो एखन थेकेई मने हच्छे जे शीतकालेर शुरू। ताई जोन्नो आजके आमी गोपाल सोनार समस्त जा शीतेर पोशाक रयेछे उलेर पोशाक रयेछे तो सेइगुलो आमी बार करे एकबार रोद खाइये नेब। उलेर जामा किंबा शीतेर जामागुलो परानोर आगे गोपाल सोनार समस्त जामागुलो आजके आमी छादे मेले रोदगुलो खाइये नेब एक एक करे। तो तोमरा भिडियोटा देखते देखो बंधुरा संगे देखो। तो এখন চলে এসেছি বন্ধুরা তোমাদের মিষ্টি গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে। তো দেখো তোমাদের মিষ্টি গোপাল সোনা কত মিষ্টি করে ঘুমোচ্ছে। আর অনেক দর্শক বন্ধুরা আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে আমি গোপাল সোনাকে সকালবেলা ঘুম থেকে কখন তুলি। তো দেখো বন্ধুরা গরমকালে যখন আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলি তখন প্রায় 7:30 বা 8টার সময়। আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, শীতকাল শুরু হচ্ছে, তো এখন আরেকটু দেরি করে তুলবো, সকালবেলা ঘুম থেকে তুলবো না ওকে। তো 8টা থেকে 8:30টার মধ্যে গোপাল সোনাকে আমি অবশ্যই ঘুম থেকে তুলে দিই। তো আজকের বন্ধুরা गोपाल सोनार सकालेर सेवा स्नान एवं सिंगार दर्शन एवं भोग निवेदन सबकटाई तोमादेर साथे आजकेर एई भिडियोर माध्यमे शेयर करब। और गोपालेर समस्त उलेर जे जामागुलो रयेछे सेগুলো आमि बार करे एक एक करे छादे रोदे दिये आसबो, एकटु रोद खाइये नेब, तारपरे एगुलो एक एक करे आमि गोपाल सोनाके पड़ाते शुरू करब। तो तोमरा आजकेर एई भिडियोटा देखो, फुल एनजय करो। आशा करछि आजकेर एई भिडियोटाও तोमादेर बाकी भिडियोगुलोर मतन भालो लागबे बंधुरा। আর একটা কথা বন্ধুরা, গোপাল বিষয়ক এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা চাইলে চ্যানেলটির ভিডিও লিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো, কিংবা ওপরে আই বাটনে আমি কয়েকটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা বাকি ভিডিওগুলো চেক করে নিতে পারো, কিংবা ডেসক্রিপশনেও আমি কয়েকটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও ইচ্ছে হলে তোমরা বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো। এখন বন্ধুরা গোপাল সোনাকে ঘুম থেকে তোলার পর একটি ভিজে রুমাল দিয়ে ওর চোখ মুখটা ভালো করে মুছিয়ে নিচ্ছি। আমি একটি পাত্রে খানিকটা পরিষ্কার জল নিয়েছি, তার মধ্যে তুলসী পাতা নিয়েছি, আর সেই জলে রুমালটাকে ভিজিয়ে ভালো করে ওর মুখ এবং চোখটা মুছিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, যখন বাচ্চারাও ঘুম থেকে ওঠে তখনও কিন্তু ওদের চোখে একটা ঘুমের আমেজ থাকে, একটা ঘুম ভাব থাকে। তাই জন্য আমি গোপাল সোনাকে প্রথমেই একটা ভিজে রুমাল দিয়ে ওর চোখ মুখটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর তারপরে ওর যে প্রিয় জিনিসগুলো রয়েছে, যাকে ছাড়া গোপাল সোনা একটুও থাকতে পারে না, সেটা হলো ওর প্রিয় বাঁশি আর ওর প্রিয় পুতুল নন্দু, তাই ওকেও ওর কাছে রেখে দিচ্ছি। আর এখন বন্ধুরা গোপাল সোনাকে সকালবেলা আমি একটু জল আর বিস্কুট ভোগ নিবেদন করলাম। তো দেখো বন্ধুরা, সকালের পুরো পুজোটা শুরু করার আগে এবং বাকি দেবদেবীর কাজ এবং সেবা শুরু করার আগে আমি গোপাল সোনাকে জল আর বিস্কুট খাইয়ে দিচ্ছি। কারণ দেখো বাকি পুজোটা সারতে সারতে আমার অনেকটা সময় লেগে যায় বন্ধুরা, ততক্ষণ গোপাল সোনা অপেক্ষা করুক আমি চাই না। তাই জন্য আমি সকালবেলায় ওকে একটু জল আর বিস্কুট ভোগ নিবেদন করলাম। তো চলো বন্ধুরা, এইবারে আমাদের মিষ্টি গোপাল সোনা তার বিস্কুট এবং জলটা গ্রহণ করুক, কারণ সামনে থাকলে গোপাল সোনা তো খাবে না। তাই খানিকক্ষণ পর আমি আবার ফিরে আসব, ওর খাওয়া হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি ফিরে আসছি। তো তোমরা বন্ধুরা সঙ্গে দেখো আর ভিডিওটা দেখতে থাকো। ফিরে এলাম খানিকক্ষণ পর বন্ধুরা। আর এখন আমি গোপাল সোনার মুখ এবং হাতটা ভালো করে মুছিয়ে নিলাম ভিজে রুমাল দিয়ে। আর ওর সামনে যে ভোগ নিবেদন করেছিলাম, যেটা এখন প্রসাদ, কারণ এই বিস্কুটগুলো আজকের আমার সকালের টিফিন, তো এইগুলো আমি ওর কাছ থেকে সরিয়ে নিচ্ছি। আর এখন গোপাল সোনাকে একটু চুপটি করে বসিয়ে রাখছি, ওর খেলনা নিয়ে ও একটু ব্যস্ত থাকুক। আর আমি এই দিকে গোপাল সোনার স্নানের জলটা তৈরি করে নিচ্ছি। তো দেখো, সাধারণ 1 ঘটি জলের মধ্যে আমি সামান্য গোলাপ জল, তুলসী পাতা আর এখন বন্ধুরা গোপাল সোনাকে যে পাত্রে আমি স্নান করাবো, তো তার মধ্যে একটা তুলসী পাতা আর আমাদের বাগানের কয়েকটা ফুল তার মধ্যে রাখলাম। আর এখন দেখো গোপাল সোনা চলে এসেছে স্নান করার জন্য। তো আজকের গোপাল সোনাকে আমি মধু মাখিয়ে এবং টক দই মাখিয়ে স্নান দেব। আর এটা আমি মাঝে মধ্যে করে থাকি বন্ধুরা। তোমরা যদি আগের কোনো ভিডিও দেখে থাকো তাহলে তোমরা দেখলে বুঝবে যে মাঝে মধ্যে কিন্তু আমি মধু কিংবা দই আর মধু মাখিয়ে গোপাল সোনাকে স্নান দিই। আর যার জন্য সারা বছর আলাদা করে আমাকে কিছু করতে হয় না গোপাল সোনাকে চকচকে রাখার জন্য, এমনিতেই চকচকে থাকে। আর এটার পর দেখো গোপাল সোনা আরও কত চকচক করছে।
আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে আমি দেব বন্ধুরা। প্রচুর দর্শক বন্ধুরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলে গোপালের স্নানের জল স্নান করানো হয়ে গেলে তার আমি কি করি। তো সেই স্নানের জলটা আমি তুলসী মন্দিরে কিংবা তুলসী মঞ্চে তুলসী গাছের গোড়ায় আমি ঢেলে দিই, কিংবা এমন একটি গাছের গোড়ায় আমি ঢেলে দিই যেখানে কারুর পা লাগে না কিংবা যেখানে কোনো আবর্জনা ফেলা হয় না। তো সেই রকম জায়গায় আমি ঠাকুরের জল কিংবা গোপালের স্নানের জলগুলো কিন্তু আমি ঢেলে দিই। আর একটা বিশেষ কথা আমি উল্লেখ করছি বন্ধুরা, আশা করছি তোমরা এটা সকলেই জানো, তবুও আমি বিষয়টা বলছি। সেটা হলো পুজোর যে কোনো জল কিংবা গোপাল সোনার স্নানের জল যখন আমরা তুলসী গাছের গোড়ায় কিংবা যে কোনো গাছের গোড়ায় আমরা ঢালছি, তখন তোমরা একটু লক্ষ্য করে তারপরে কিন্তু জলটা ঢেলো, যাতে সেই জল ছিটকে এসে আমাদের পায়ে এসে না পড়ে। এটা কিন্তু খুবই খারাপ বন্ধুরা, ঠাকুরের জল পায়ে লাগা। তো তোমরা একটুখানি দূর থেকে কিংবা একদম নিচ থেকে গাছের গোড়ায় তারপরে কিন্তু জলটা দিও, যাতে জলটা ছিটকে না আসে। তো দেখো বন্ধুরা, আমাদের মিষ্টি গোপাল সোনাকে আজকে সাদা রঙের পোশাকে কত সুন্দর লাগছে। তোমরাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আজকের এই পোশাকটা পরে গোপাল সোনাকে কতটা সুন্দর লাগছে। আর কিছুদিন পরেই কিন্তু শীতকালে শুরু বন্ধুরা, আর তারপর থেকে গোপাল সোনাও তার শীতের পোশাকগুলো পরতে শুরু করবে এক এক করে। আর আমি অবশ্যই চেষ্টা করব গোপাল সোনার শীতের পোশাক বানানোর কয়েকটি ভিডিও এই চ্যানেলে আপলোড করার, কারণ অনেক দর্শক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল যে শীতের পোশাক কীভাবে বানাতে হয় তার কয়েকটি ভিডিও আপলোড করার জন্য। তো আমি ইতিমধ্যে কয়েকটা ভিডিও আপলোড করে রেখেছি, তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পোশাক বানানোর প্লেলিস্টটা একটু চেক করে নিও। তো সেখানে আমি কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করেছি বন্ধুরা। আর আজকের দেখো বন্ধুরা, গোপাল সোনাকে সকালবেলা আমি এক গ্লাস হালকা গরম দুধ দিলাম আর কিছু জল এবং মিষ্টি দিয়েছি, ভোগ নিবেদন করেছি। আমি আমার মতন করে যেটুকু পেরেছি সেইভাবে করার চেষ্টা করেছি বন্ধুরা। এইবারে আমি একটু আরতি করে নেব ধূপ প্রদীপ দেখিয়ে, তারপরে আমি খানিকক্ষণের জন্য চলে যাব। আর অবশ্যই যখন আমরা ভোগ নিবেদন করব তখন গোপাল সোনার হাতের বাঁশিটা আমি খুলে পাশে রেখে দিচ্ছি আর ঘণ্টা ধ্বনিও করছি। আর একটুখানি আমি গোপাল সোনাকে প্রথমে নিজের হাতে একটুখানি খাইয়ে দিচ্ছি, তারপর আমি খানিকক্ষণের জন্য চলে যাব। তো গোপাল সোনা তখন নিজেই খেয়ে নেবে, তারপর আমি ফিরে আসবো আবার খানিকক্ষণ পর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধু। একসাথে তো সেই তুলসী পাতা পরে আমরা কি করব, তো এতগুলো তুলসী পাতা আমরা কিভাবে গ্রহণ করব। তো দেখো বন্ধুরা, তোমরা একটা কাজ করতে পারো, যদি বড় তুলসী পাতা থাকে তাহলে সেই তুলসী পাতাটাকে টুকরো করে নিয়ে তারপরে তোমরা জল দিয়ে ঢোক দিলে খেতে পারো। কারণ দেখো তুলসী পাতা চিবিয়ে খেতে নেই, আমি অনেক কটা ভিডিওতে বলেছিলাম। আর যদি সব কটা তুলসী পাতা গ্রহণ করতে না পারো তাহলে ভোগের যে কোনো একটা তুলসী পাতা তোমরা অবশ্যই গ্রহণ করো। আর এটা হলো আগে দেখবে অনেক দিন ধরে এই বাক্সটার মধ্যে জামাগুলো ছিল, যাতে কোনো রকম দুর্গন্ধ কিংবা একটা ভাবসা গন্ধ না যাতে না থাকে, তাই জন্য আমি এক এক করে সব কটা রোদ খাইয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু গোপাল সোনা যাতে শীতকালে এগুলো পড়তে পারে। আর কিছুদিনের মধ্যে কিন্তু শীত। তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে বন্ধুরা, একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে আজকের এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করব তার খুব শীঘ্রই উত্তর দেওয়ার। কারণ আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার। তো বন্ধুরা আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।